আসসালামু আলাইকুম। আজকে আমরা একদম কম খরচে একটি পাওয়ারফুল রিচার্জেবল ফ্যান তৈরি করব। তো এই ফ্যানটিকে একবার ফুল চার্জ করলে প্রায় 5 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে এবং চার্জার ছাড়া পুরো ফ্যানটি সেট আপ করতে প্রায় 600 টাকার মতো খরচ পড়ছে। তো ব্যাটারি সেল থেকে শুরু করে এখানে ব্যবহৃত কোন কম্পোনেন্টের প্রাইস কত নিয়েছিল এবং আমি কোথা থেকে কালেক্ট করছি সবগুলো বিস্তারিত শেয়ার করবো আজকের ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কম বাজেটে ফ্যান তৈরি করার জন্য আমরা এই বডিটি ব্যবহার করব। এর সাথে আপনারা বাকি কম্পোনেন্টগুলো পেয়ে যাবেন। তো এই ফ্যানটিতে মোটর হিসেবে আমরা 555 মডেলের একটি 12 ভোল্ট ডিসি মোটর ব্যবহার করব, কারণ 545 মডেলের মোটরগুলো লম্বা সময় চালালে প্রচুর হিট হয়ে থাকে। তো এই মোটরগুলো তুলনামূলক কম হিট হবে এবং কম এম্পিয়ার লোড নিয়ে থাকে। তো ফ্যানের স্পিড প্রয়োজন মতো কম বেশি করার জন্য আমরা একটি ডিসি রেগুলেটর ব্যবহার করব এবং পাওয়ার অন অফ করার জন্য একটি পাওয়ার অন অফ সুইচ এবং চার্জ করার জন্য একটি ফিমেল পোর্ট প্রয়োজন হবে। তো এই ফ্যানটিতে আমরা ব্যাটারি হিসেবে 18650 মডেলের পুরাতন ল্যাপটপ ব্যাটারি সেল ব্যবহার করব। তো আমি একটি 6 সেলের পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে 6টি ব্যাটারি সেল কালেক্ট করে নিয়েছি। তো এই ব্যাটারি সেলগুলোকে ওভারচার্জ এবং ওভার ডিসচার্জ থেকে প্রোটেক্ট করার জন্য একটি 3S BMS সার্কিট ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনারা 20 এম্পিয়ারের BMS সার্কিট ব্যবহার করতে পারেন, তবে সবথেকে বেটার হয় 25 অথবা 40 এম্পিয়ারের BMS সার্কিট ব্যবহার করলে। তবে ক্ষেত্রে আপনার 10 এম্পিয়ার BMS সার্কিটগুলো ব্যবহার করবেন না, কারণ ব্যাটারি চার্জ সামান্য কমে গেলে এই BMS সার্কিটটি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তখন আমরা সবগুলো একসাথে সেট আপ করে নেব। তো প্রথমে আমরা বডির সাথে মোটরটিকে কানেক্ট করে নেব। এখানে সামান্য লুজ আছে, সেজন্য আমরা ভিতরে পেপার দিয়ে মোটরটিকে ফিক্স করে নেব। তারপর আমরা এখানে একটি পাওয়ার অন অফ সুইচ কানেক্ট করব। তো প্রয়োজন মতো স্পিড কম বেশি করার জন্য এখানে একটি রেগুলেটর সংযুক্ত করে নেব। তো রেগুলেটরটি বডির সাথে সংযুক্ত করে নিলাম। তারপর আমরা ব্যাটারি সেলগুলোকে সিরিজে কানেক্ট করে 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করব। প্রথমে আমরা 3টি করে ব্যাটারি সেলকে একসাথে সিরিজে সংযুক্ত করে নিই। তো আমি টেপ দিয়ে 3টি করে ব্যাটারি সেলকে একসাথে সিরিজে সংযুক্ত করে নিলাম। এরপর আমরা এগুলোকে প্যারালালে সংযুক্ত করব। প্রথমে আমরা 2টি করে ব্যাটারি সেলকে প্যারালালে সোল্ডারিং করে নিব। এরপর আমরা এগুলোকে সিরিজে সোল্ডারিং করে পাওয়ারফুল ব্যাটারি প্যাক তৈরি করব। তো আমি 2টি ব্যাটারি পজিটিভকে একসাথে সোল্ডারিং করে নিলাম। তারপর ডান সাইডে 4টি ব্যাটারি সেলের পজিটিভ এবং নেগেটিভকে একসাথে সোল্ডারিং করে নেব। তো সেম ভাবে আমরা বিপরীত সাইডেও সোল্ডারিং করে নেব। তো এখানে 2টি ব্যাটারি সেলের নেগেটিভকে একসাথে প্যারালালে সোল্ডারিং করব। তো আমি সেম ভাবে 2 সাইডে সোল্ডারিং করে নিলাম। তো এর সাথে আমরা একটি 25 এম্পিয়ারের BMS সার্কিট সংযুক্ত করব। তো আপনি যদি সেম ভাবে ব্যাটারি সেলগুলো সোল্ডারিং করে থাকেন তাহলে খুব সহজে BMS সার্কিটটিকে সংযুক্ত করতে পারবেন। তো আপনি চাইলে এখানে 20 এম্পিয়ারের BMS সার্কিটও ইউজ করতে পারেন। তখন আমরা BMS এর পজিটিভ এবং নেগেটিভ থেকে পাওয়ার নিয়ে ব্যবহার করতে পারবো। তারপর আমরা মোটরের সাথে 2টি তার সোল্ডারিং করব। তো লাল মার্ক করা পিনটা হচ্ছে পজিটিভ এবং অপরটি নেগেটিভ। নেগেটিভের সাথে আমরা ব্যাটারি পজিটিভকে সোল্ডারিং করব এবং পজিটিভের সাথে নেগেটিভকে সোল্ডারিং করব। তারপর আমরা রেগুলেটরের M পজিটিভের সাথে মোটরের পজিটিভ এবং নেগেটিভের সাথে মোটর নেগেটিভকে কানেক্ট করব। তো আমি মোটরটিকে রেগুলেটরের সাথে কানেক্ট করে নিলাম। তারপর আমরা ব্যাটারি প্যাকের সাথে 2টি তার সোল্ডারিং করে নিব। তারপর আমরা ব্যাটারি পজিটিভকে সুইচের মাঝখানে পিনটির সাথে সোল্ডারিং করলাম এবং সুইচের সাথে আমরা আরো একটি তার সোল্ডারিং করে নিলাম।
তো ব্যাটারি পজিটিভকে আমরা রেগুলেটরের ভি পজিটিভের সাথে এবং নেগেটিভকে ভি নেগেটিভের সাথে সংযুক্ত করব। তো আমি রেগুলেটরের সাথে মোটর এবং ব্যাটারিকে কানেক্ট করে নিলাম। তো ফ্যানটিকে চার্জ করার জন্য আমাদের একটি ফিমেল পোর্ট প্রয়োজন হবে। তোর পজিটিভ এবং নেগেটিভের সাথে আমি দুইটি তার সোল্ডারিং করে নিলাম। তো ফিমেল পোর্টটিকে আমরা বডির সাথে কানেক্ট করে নিলাম। এরপর ফিমেল পোর্টের নেগেটিভকে ব্যাটারির পি নেগেটিভের সাথে এবং পজিটিভকে ব্যাটারির পজিটিভের সাথে সোল্ডারিং করব। এরপর আমরা গ্লু দিয়ে ব্যাটারি প্যাকটিকে ফ্যানের বডির সাথে কানেক্ট করে নেব। এরপর বডির নিচের পার্টটিকে আমরা স্ক্রু দিয়ে কানেক্ট করে নেব। এরপর মোটরের সাথে আমরা একটি প্রোপেলার ব্যবহার করব। তো আমি এখানে একটি ছোট সাইজের প্রোপেলার ব্যবহার করছি। আপনি চাইলে আর বড় সাইজের প্রোপেলার গুলো ব্যবহার করতে পারেন। এখন আমাদের ফ্যানটি কমপ্লিট হয়ে গেছে। তো এই ফ্যানটিকে চার্জ করতে হলে একটি 12 ভোল্টের চার্জার প্রয়োজন হবে। তো আমি একটি 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের চার্জারই ব্যবহার করছি। তো ওটি দিয়ে ফ্যানটিকে ফুল চার্জ করতে প্রায় 4 থেকে 5 ঘন্টার সময় লাগবে। তো এখানে থাকা পাওয়ার অন অফ সুইচের মাধ্যমে আপনারা খুব সহজে ফ্যানের পাওয়ারকে অন অফ করতে পারবেন এবং সাইডে থাকা রেগুলেটর মাধ্যমে এর পাওয়ারকে আপনারা প্রয়োজন মতো কম বেশি করতে পারবেন। তো রকম নর্মাল মোডে ফ্যানটিকে চালালে প্রায় 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে এবং ফুল স্পিডে চালালে প্রায় 5 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যাবে। এখানে 555 মডেলের মোটর ইউজ করা। ফ্যানটির সাইজ ছোট হলেও কিন্তু স্পিড অনেক বেশি। ফ্যানটিতে ব্যবহৃত বেশিরভাগ কম্পোনেন্ট আমি লোকাল মার্কেট থেকে পাইকারি রেটে কালেক্ট করেছিলাম, সে কারণে অনেক লো প্রাইজে কালেক্ট করতে পারছে। তো আপনি চাইলে পুরাতন ল্যাপটপ ব্যাটারি সেল দিয়ে কম খরচে একটি পাওয়ারফুল রিচার্জেবল ফ্যান তৈরি করতে পারেন।